আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত, আমি তাদের জন্য মডেল প্রশ্ন আকারে বাংলা ভাষা ব্যাকরণ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন আলোচনা করতেছিলাম। আমি তোমাদের জন্য আজকে মডেল প্রশ্ন হিসেবে কিছু নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, প্রথম আমি যে কটা নৈর্ব্যক্তিক দিয়ে আজকে সাজিয়েছি, পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে। এখানে পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে কোন প্রকার বাক্য? উত্তর হবে সরল বাক্য। উত্তর সরল বাক্য। পরিশ্রমীরা সাফল্য লাভ করে কোন প্রকার বাক্য? উত্তর হবে সরল বাক্য। এরপরে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়? উত্তর হবে উদ্দেশ্য। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলা হয়? বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলা হয়? উত্তর বর্গ। এরপর বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলা হয়? কর্তা। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলা হয়? কর্তা। কোন কালের অনুজ্ঞা হয় না? অতীত কালের। অনুজ্ঞা শব্দের অর্থ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ। সুতরাং অতীত কালে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ হয় না, এই জন্য বলা হয়েছে কোন কালের অনুজ্ঞা হয় না? উত্তর হবে অতীত কালের। ক্রিয়ার প্রথম অংশকে কি বলা হয়? উত্তর ধাতু। ক্রিয়ার প্রথম অংশকে কি বলা হয়? ধাতু। মানে ধাতুর সাথে বিভক্তি যুক্ত হলে হয় ক্রিয়াপদ। আর ক্রিয়াপদকে বাংলে দুটি অংশ পাওয়া যায়, একটা ক্রিয়ার মূল ধাতু আর একটা হচ্ছে বিভক্তি। লোকে কি না বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? উত্তর হবে এ বিভক্তি। লোকে কি না বলে, এখানে লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? উত্তর হবে এ বিভক্তি। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক? চোখ। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক? উত্তর হবে চোখ। এখানে চোখ এই জন্য যে বর্ণ দৃষ্টিগ্রাহ্য। বর্ণ দৃষ্টিগ্রাহ্য, যেমন আমি লিখলাম স্বর অ, এটা একটা বর্ণ, এটা দৃষ্টিগ্রাহ্য, চোখে দেখা যায়, এই জন্য বলছে সরাসরি। চোখ একটা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় মধ্যে চোখ একটা ইন্দ্রিয়, সরাসরি দেখা যায়, এই জন্য উত্তর হবে চোখ। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? উত্তর হবে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? কামরূপী। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? উত্তর হবে কামরূপী। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।